বিল্ডিংটা রয়েছে, এই বিল্ডিংটা শুধুমাত্র ক্লাস 8 আর 6-এর ছাত্ররা থাকে। এই বিল্ডিংটা আমার বাম দিকের দেখতেই পাচ্ছ। এই যে সামনের এই রুমটাতে ক্লাস 8 থাকে এখানে, ক্লাস 8 থাকে এখানে। এবং উপরে দেখাচ্ছি ক্লাস 6-এর রুমটা, এই দোতলাতে রয়েছে ক্লাস 6। আমি এখন সিঁড়ি দিয়ে উঠে দেখাচ্ছি। এটা হচ্ছে ক্লাস 6 থাকে এখানে, ক্লাস 6 থাকে এখানে। আর উপরে যে 3 তলা রয়েছে ওখানে কিন্তু শুধুমাত্র ক্লাস 8 আর 6-এর ছাত্রদের জামা প্যান্ট ধুয়ে ওখানে মেলে যাতে শুকিয়ে যায়, রোদ্দুর লাগে ওখানে খুব, তাই। আর উপর থেকে দেখো, তোমরা দেখতেই পাচ্ছ কত সুন্দর বাগানের গাছপালা এখানে চলে এসছে। অলরেডি আম গাছের এখানে ডালপালা চলে এসছে, তোমরা দেখতেই পাচ্ছ। ঘেরা রয়েছে চারদিকে, এটা ভয় নেই কোনো, চারদিকে ঘেরা রয়েছে। হ্যাঁ, আমলকি গাছও দেখতে পাচ্ছি আমি। এরপর তোমাদেরকে বলে রাখি, যেটা মেন যে বিল্ডিংটায় আমি যাচ্ছি এখন বর্তমানে, ওই যে সামনের বিল্ডিংটা বড়োটা, ওটা কিন্তু সব থেকে পুরনো বিল্ডিং। ওটা সব থেকে পুরনো বিল্ডিং, যেটা প্রথম ধনেশ্বরপুর রামকৃষ্ণ অর্চনালয়। তো এটা স্থাপিত হয়েছিল 1978, তারপর দীর্ঘ পদ অতিক্রম করে 2024-এ এখন চলছে। যেটা মেন বিষয় বলে দেই, এখানে ভর্তির প্রসেস, এখানে কিন্তু এসে সামান্য কিছু ফর্মের মূল্য দিয়ে ফর্ম সংগ্রহ করতে হবে। কোনো রকম অনলাইনে ফর্ম পাওয়া যায় না, তবে হ্যাঁ, অনলাইনে ফর্ম বুকিং করতে পারবেন। তার জন্য নিচে যে দেওয়া ফোন নাম্বারটা রয়েছে ওটার সঙ্গে যোগাযোগ করে নিতে হবে। এই যে বিল্ডিংটা দেখতে পাচ্ছ, এবার দেখাচ্ছি আমাদের ক্লাস 10-এর বাচ্চারা পড়াশোনা করছে, কারণ তাদের সামনে টেস্ট পরীক্ষা। এই যে বিল্ডিংটা তোমরা দেখতে পাচ্ছ, এইবার তোমাদেরকে দেখাবো আমি অফিস রুমটা দেখাবো। আগে অফিস রুমটা দেখাবো। এটা হচ্ছে চড়াইবতী। এখানে যারা কবিতা মানে আবৃত্তি লিখে জমা দেয়, যাদেরটা সব থেকে ভালো হয় তাদেরগুলো এখানে তুলে দেওয়া হয়, লিখে দেওয়া। এটা অফিস রুম, দেখতেই পাচ্ছ, এটা অফিস রুম। দেখো কত মনীষীর ছবি উপর দিকে লাগানো রয়েছে, ক্যামেরাটা উপর দিকে তুলে দেখাচ্ছি। এই দেখো কত মনীষীর ছবি উপর দিকে লাগানো রয়েছে। এরপর দেখাচ্ছি তোমাদেরকে যেখানে বসে প্রার্থনা করা হয়, ভগবানের প্রার্থনা করা হয় সকাল আর সন্ধ্যাবেলা, যেখানে প্রার্থনা করা হয় সেই জায়গাটা দেখাচ্ছি। সেটা ঠাকুরঘর, আশ্রমের ঠাকুরঘর এটাই। আমি আলোটা জ্বালিয়ে দেখাচ্ছি ভালো করে। শ্রী রামকৃষ্ণ, সারদা মা আর স্বামী বিবেকানন্দ, এই তিনটি এখানে রয়েছে। এবং এখানে প্রত্যেক দিনই পুজো হয়, দেখতে পাচ্ছ। এখানে বসে সবাই প্রার্থনা করে দিয়ে পড়াশোনা করতে বসে, দেখতেই পাচ্ছ। খুব সুন্দর, কিন্তু এখানে প্রথমে প্রার্থনা করে দিয়ে পড়তে বসা, মন শুদ্ধ করে। এরপর তোমাদেরকে দেখাবো আমি 5-এর ক্লাসটা, 7-এর ক্লাসটা আর 9-এর ক্লাসটা। 3টে ক্লাস তো হয়ে গেছে, প্রথমেই দেখালাম 8, 6, 10-এর তো দেখালাম। এবার হচ্ছে 5, 7, 9টা দেখে দিচ্ছি। ওই যে সামনের রুমটা দেখতে পাচ্ছি, এটা 3 তলা, পরে দেখাবো। সামনের রুমটা, এটাই হচ্ছে 5-এর রুম, ক্লাস 5-এর রুম। এটা হচ্ছে 5-এর কার্নিস। এখানে ওরা জামা প্যান্ট মেলে, ঘেরা রয়েছে, এটা ভয় নেই কোনো, ঘেরা রয়েছে। এখানে জামা প্যান্ট মেলেও অন্য সময় অনেকে একা একা এখানে পড়তে বসে। এটা ডাস্টবিন বক্স, নিজেরা কিন্তু রুম ঝাঁটিয়ে এখানে ডাস্টবিন ফেলে। এটা হচ্ছে ক্লাস 7-এর ছাত্রদের রুম, 2টো রুম, এটাও ক্লাস 7 থাকে। এরপরে এই যে রুমটা দেখতে পাচ্ছ, এটা ক্লাস 9-এর রুম, আর এটা 9-এর কার্নিস, যেটা ব্যালকনি বলা হয়। এই দেখো ছাত্ররা একজন একা পড়তে বসছে এখানে, বলছিলাম না এখানে পড়তে বসা যায়। এরপর চলো উপরটা দেখিয়ে দিচ্ছি। এই যে ওপরটা, এই ওপরটাতে কি হয় সেটা বলে দিচ্ছি তোমাদেরকে। এই ওপরটাতে কিন্তু কোনো রকম যেরকম কোনো অনুষ্ঠান, যেমন ধরো শিক্ষক দিবস, সেটা পালিত হয়।
এছাড়াও নবীনবরণ, নতুনরা যারা আসবে তাদের নবীনবরণ, এছাড়াও যারা ট্রেনের দাদারা যারা বিদায় নেবে তাদের হচ্ছে বিদায় সম্বর্ধনা এখানেই জানানো হয়, এইখানে সাজিয়ে ভালো করে জানানো হয়। এরপর আমি তোমাদেরকে লাইব্রেরি রুম টুম সব দেখাবো। তার আগে আমি তোমাদের কিছু জানিয়ে দিই, এখানে কারা কারা চান্স পাবে এটা বলেছিলাম না, কারা কারা চান্স পাবে। এখানে কিন্তু যেসব ছাত্ররা অ্যাডমিশন টেস্ট দেয়, যাদের মানে 60% উপরে নাম্বার পায়, 60% উপরে নাম্বার পায়, তারা এখানে সুযোগ পায়। আশা করি বুঝতে পেরেছো। চলো দেখাচ্ছি। আশ্রমে কিন্তু সব থেকে বেশি আম গাছ রয়েছে দেখলাম, আম গাছ রয়েছে, টিউবওয়েল, এছাড়াও ট্যাপ রয়েছে, কোনো রকম অসুবিধা নেই জলের। এই যে সাদা রঙের এটা দেখতে পাচ্ছ, এটাই হচ্ছে লাইব্রেরি রুম। আর নিচে তো স্নানের ঘর রয়েইছে, দেখতেই পাচ্ছ তোমরা সব, স্নানের ঘর রয়েছে। চলো, পানীয় জলের জন্য অ্যাকোয়াগার্ডও রয়েছে, ভালো সব কিছু রয়েছে দেখতে পাচ্ছি। বাথরুমও রয়েছে, বেশ অনেকগুলো বাথরুম রয়েছে, উপরেও রয়েছে নিচেও রয়েছে, সব কিছু দেখতে পাচ্ছি। একদম লাস্টের দিকে চলে এসেছি, উপরেও রয়েছে নিচেও রয়েছে, দেখালাম তো এক্ষুনি বাথরুম। এছাড়াও দেখি এটা হচ্ছে রান্নাঘর, এখানেই রান্না হয়, রান্নাঘর লাগানো রয়েছে খুব সুন্দর। তো আমাকে তো পরিবেশটা অনেক সুন্দর লাগলো, এবার তোমাদেরকে কেমন লাগলো জানাবে, যার যার জানার থাকবে কিছু সেটা কিন্তু কমেন্ট বক্সে জানাবে। এছাড়াও যারা যারা কীভাবে আসবেন সেটা নির্ভর করে আপনাদের কোথা থেকে আসবেন। এছাড়াও ফোন নাম্বারে যোগাযোগ করতে পারেন, তাছাড়াও কমেন্ট বক্সে জানতে পারেন কীভাবে আসবেন, আমি জানিয়ে দেবো। আজ এই পর্যন্ত।